নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছিলাম। প্রত্যহ পাঠ আমরা দুপুরবেলা এটা করি। তা আজকে আমরা ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই যে অধ্যায়, এই অধ্যায় শুরু করব তার প্রথম পরিচ্ছেদ দিয়ে। তা আমাদের এটি ৬৮তম পর্ব। তা আজকে দেখব শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে ভগবান শ্রী রামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে গিয়েছেন এবং সেখানের একটি অপূর্ব বর্ণনা শ্রীম লিখেছেন। আপনারা শুনুন, ভালো লাগবে এবং আমরা ঠাকুরের সেই অমৃত বাণী শুনব। এই যে আমরা পাঠ করছি, আমরা বলছি, আসলে এই কথা তো ঠাকুর বলছেন আর আমরা শুনছি মাত্র, পড়ে আপনাদেরকে শোনাচ্ছিও। কারণ এই যে কথামৃত, কথার অমৃত, যা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে। আমাদের এই যে ধর্ম, এই ধর্মটা আসলে কি? জীবন ধর্ম, আধ্যাত্মিকতার পথের ধর্ম, তারপর সমাজ ধর্ম, পারিবারিক ধর্ম, সবটাই আমাদের কেমন হওয়া উচিত, আমাদের শাস্ত্র কি বলছে, ঠাকুর তা আমাদেরকে সহজ সরল ভাবে বুঝিয়েছেন। যদি সময় বের করে একটু কথামৃত পাঠ করেন বা একটু শোনেন, তাহলে দেখবেন আপনার জীবন দর্শনটা পাল্টে যাচ্ছে, শুধু না, অনেক বেশি আনন্দময় হয়ে উঠছে। তাই আমরা বলি, কথামৃত পাঠ করুন অথবা শ্রবণ করুন, কারণ অমৃতকে পান করুন আর জীবনটাকে আনন্দে পরিপূর্ণ করুন। যাই হোক, আমরা আজকার ভূমিকায় বিশেষ যাব না। আমরা দেখি শ্রীম কি লিখছেন। তিনি লিখছেন, সুরেন্দ্রর বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা ৬টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15ই এপ্রিল 1883, রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরকে নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামান্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে 17 ইঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল কর্তা লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। তা এই যে একটি অপূর্ব সুন্দর বর্ণনা শ্রীম দিয়েছেন, একটি যদি একটু একটু একাগ্রভাবে এটি শোনেন বা পাঠ করেন, দেখবেন সুন্দর একটা ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। আসলে শ্রীমও চেয়েছিলেন, আমার মনে হয়, যে আমরা যেন এই বর্ণনার মধ্যে দিয়ে সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি। আমাদের মধ্যে যেন একটা ভাব তৈরি হয়। যদি এই ভাবটা তৈরি হয়, তাহলে কি হবে, যদি সেই জায়গাটায় সেই সময়টা নিজের মনটাকে নিয়ে একবার ফেলে দিতে পারি, তাহলে ঠাকুর যখন কথাগুলো বলছেন, তখন আমরা খুব সহজেই তা অনুধাবন করতে পারব। আর যদি অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু এই কথামৃতের মাহাত্ম্য, ঠাকুরের মাহাত্ম্য আমাদের কাছে প্রকটিত হয়ে ওঠে। তাই অনুরোধ করব, যখন আপনারা পড়বেন বা শুনবেন, তখন কথামৃতের একটি শব্দ বাদ দেবেন না।
বাদ দিলে কিন্তু এই পাঠ পরিপূর্ণ হয় না বলেই আমাদের বিশ্বাস। তা দেখি, এই যে ঠাকুরকে তাকিয়ায় বসতে বলা হলো, আর ঠাকুর কি করলেন? তাকিয়া আপনারা জানেন, হ্যাঁ, এই নিচে 17 ইঞ্চি, তার উপর বেশ সাজিয়ে গুছিয়ে তাকিয়া রেখেছে। তাকিয়া একটু হেলান দিয়ে বসবে, একটু মুরব্বি টাইপ হবে আর কি। তা ঠাকুর কি করলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। কেন তাকিয়ার কাছে বসিলেন না? আসল ভগবান শ্রী রামকৃষ্ণ এরকমই ছিলেন। তিনি সবার সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন। আমরা এখনো পর্যন্ত যা পাঠ করেছি তাতে দেখেছি অসাধারণ এক মানুষ, হ্যাঁ, কিন্তু কি সাধারণ ভাবে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের মাঝে মিশে গিয়েছেন। আর এই জন্যই তো তিনি ভগবান। কেননা ভগবান অসাধারণ। হ্যাঁ, একটা ভগবান মানে আমরা ছবিতে ওদিকে একটা অসাধারণ একটা দীর্ঘ চারিদিকে জ্যোতি করে দাঁড়িয়ে রয়েছেন, আমরা এরকমটাই দেখি তো, মাথার পিছনে একটা জ্যোতি। কিন্তু তিনি কিন্তু অতি সাধারণ, ভক্তদের মধ্যেই তিনি মিশে থাকেন। আর সেই জন্যই তিনি ভগবান। আমাদের মনের মধ্যেই তিনি বাস করেন, আমাদের দেহেই তিনি রয়েছেন, আমাদেরকে তিনিই পথ চলান, এ কথা ঠাকুর বারবার বলেছেন। তা সেই আসলে এই যে যখন আলাদা তাকিয়ায়, ঠাকুর এটা বুঝতে জানেন যে যদি তাকিয়ায় এরকম হেলান দেওয়া যায়, বসা যায়, তাহলে তো সে আর যারা রয়েছে তাদের থেকে আলাদা হয়ে গেল। তার মধ্যে একটা দম্ভ প্রকাশ পেল, তার মধ্যে একটা অভিমান প্রকাশ পেল। আর এই দম্ভ, এই অভিমান আসলে অহংকার, অহংবোধ, যা আসলে ঈশ্বরের থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। প্রত্যেক দিনই এই বিষয়টি নিয়ে কথা বলি, আমাদের যে ষড়রিপু সেইটি নিয়ে আমাদের বারবার আলোচনায় আসে। অষ্টপাশ, যে 8টা দেহ মনের যে বন্ধন, যা আসলে ঈশ্বরের থেকে আমাদের দূরে সরিয়ে রাখে, সেই 8টি বন্ধন, অষ্টপাশ, ষড়রিপু এবং আমাদের যে সত্য রজ তম, এই যে 3টি গুণ, এই নিয়ে প্রত্যেক দিনই আমাদের আলোচনা প্রসঙ্গে চলে আসে। তা এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি, আমাদের আলাদা আলাদা ভিডিও রয়েছে। আমাদের যদি আপনারা শুনতে চান, আমাদের এই যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে শুনে নিতে পারেন। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং ভালো লাগবে, আনন্দ পাবেন। তা এই যে শ্রী রামকৃষ্ণ কি করলেন? তাকিয়াটা সরিয়ে রাখলেন এবং বলছেন, তাকিয়ায় ঠেসান দিয়ে বসা, কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। এইটি এর আগেও ঠাকুর বলেছেন, এই অভিমান, অহংবোধ কি হচ্ছে যখন তাকিয়ে ঠেসান দিচ্ছে, তখন তো সেইটি তার মধ্যে সেইটি বেশি করে প্রকাশ হচ্ছে। আর এই আমাদের যে ষড়রিপুর মধ্যে অভিমান এমন একটা রিপু, যা বারবার ঘুরে ঘুরে চলে আসে। এই ষড়রিপু আমাদেরকে তো বশ করে রাখে, কিন্তু ঈশ্বর সাধনার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার পথে আমাদের কাজ হবে সেই ষড়রিপুকে বশীভূত করা। তারা তো আমাদের দেহ মন থেকে যায় না, তাদেরকে বশীভূত করতে হয়। আর এই ষড়রিপুর মধ্যে অন্যতম হচ্ছে অহংকার। সেই অহংকার বারবার আমাদের মধ্যে চলে আসে, আমরা নিজেরাই বুঝতে পারি না কখন কিভাবে চলে আসে। আর তাই জন্য ঠাকুর একটা উপায়ও বাতলে দিচ্ছেন। যে কথাটি বলছিলাম, যে ঠাকুর খুব সাধারণভাবে কথা বলতেন, আমাদের কাছে আমাদের মতন করে আমাদেরকে বুঝিয়েছেন। সেই রকমই বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে আমি এইটি, অর্থাৎ আমিত্ব যেহেতু বারবার চলে আসে, তাই আমিটাকে দেবতার কাছে সমর্পণ করে দিতে হবে। কিরকম? আমি তোমার ভক্ত, আমি তোমার সেবক, আমি তোমার সন্তান, তুমি ছাড়া আমি নেই। হ্যাঁ, তো এইটা যদি করে দিতে পারি, তাহলে কিন্তু এই আমিত্ব থেকে আমরা মুক্তি পেতে পারি। আর যখনই আমি তোমার সন্তান, এইগুলি যখন দেখবেন আমরা করতে শিখে যাব বা করতে পারবো, তখন কিন্তু আর বাদ বাকি যা আছে সব আমাদের থেকে আস্তে 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 দূরে সরে যাবে। তাই সেই ঠাকুর বলছেন
যে এই বিচার করছো, অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখছো, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে, তবু বুক দূর 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 করে। অভিমান ঠিক সেই রকম, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। কেদার বলছেন তখন, তৃণাদপি সুনেচে অর্ণ তরবীর সহিষ্ণু। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। আমি একসঙ্গে দুটি পাতা উল্টে ফেলেছি, তাই একটু বিভ্রাট ঘটে যাচ্ছে, একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। তা আবার বলি, কেদার বলছেন, তৃণাদপি শুনিছেন তরবীর সহিষ্ণু না। তা শ্রী রামকৃষ্ণ, আমি ভক্তের রেণুর রেণু, এরকম যখন বলছেন তখনই বৈদ্যনাথ প্রবেশ করেন। বৈদ্যনাথ হচ্ছেন কৃতবিত্ত একজন মানুষ, কলিকাতায় বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র, ইনি আমার আত্মীয় শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, উনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রী রামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তার শক্তি। তার শক্তি ব্যতিরেক কারোর কিছু করবার জো নাই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারোকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। তাহলে এই যে ঈশ্বর নিয়ে আমাদের যে বিভিন্ন সংশয় থাকে, বিভিন্ন দ্বন্দ্ব থাকে, ঠাকুর কিন্তু বারবার সেটি কাটিয়ে দেন। ঠাকুর কি সুন্দরভাবে বলছেন, এই যে বিদ্যাসাগর যখন তাকে প্রশ্ন করেছিল যে ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, এটি পরিষ্কার করে ঠাকুর বলছেন, হ্যাঁ দিয়েছেন। কেননা দিয়েছেন বলেই এই বিদ্যাসাগরকে তিনি দেখতে গেছেন। বিশেষ শক্তি দিয়েছেন বলেই আজকে ঠাকুর আমাদের মধ্যে বিশেষ একজন হয়ে উঠেছেন, তাই না? এই যে বিভিন্ন সমাজে আমরা বিভিন্ন মানুষ দেখি, বিশেষ বিশেষ মানুষ দেখি, কেন? ঈশ্বর তাদেরকে বেশি শক্তি দিয়েছে, তাহলে আমাদের দেয়নি কেন? আসল আমরা সেই শক্তিটা অর্জন করতে পারিনি। কেন অর্জন করতে পারিনি? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে ঠাকুরের প্রতি, ঈশ্বরের প্রতি বিভিন্ন সংশয়, বিভিন্ন দ্বিধা, এগুলো যেমন থাকে, তেমনি আমরা বদ্ধ জীব হয়ে থাকি। এই বদ্ধ জীব হয়ে থাকি বলেই ঈশ্বর আমাদের প্রতি শক্তিটা কিছু যেন কম দেন। কেননা ঠাকুর বলছেন, ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন। কিভাবে আছেন তিনি? একটি শক্তি রূপে। এরপরেই একটি সাব হেডিং করেছেন শ্রীমা, স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গড উইল। তা বৈদ্যনাথ একটি প্রশ্ন করে ঠাকুরকে, মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল, উইল মানে এখানে পাওয়ার, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? ঠাকুর এখানেও একটা পরিষ্কার ভাবে বলছেন, একদম নির্দিষ্ট, মানে এটি ঠাকুরের সিদ্ধান্ত বাক্য আমরা বলতে পারি। তা নির্দিষ্ট করে সিদ্ধান্ত বাক্য, অর্থাৎ যে বাক্যে নড়চড় হওয়ার নয়। তিনি বলছেন, সকলই ঈশ্বরাধীন, তারই লীলা। তিনি নানা জিনিস করেছেন,
ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তার মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিন্তু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনিই রেখে দেন। তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরোরী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। তারপরে আবার আরেকটি সাবহেডিং আছে, ঈশ্বর দর্শন কি একদিনে হয়? সাধু সঙ্গ প্রয়োজন। শ্রী রামকৃষ্ণ, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ, আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। এই কথাটি বৈদ্যনাথ বললেন, এই কথাটি কিন্তু ঠাকুর আগেই বলেছেন। ঠাকুর এর আগেও এই কথাটি বলেছেন যে জ্ঞান, এই জ্ঞান হলে কিন্তু তখন আমাদের মধ্যে কোনো সংশয় থাকে না, কোনো দ্বিধা থাকে না। আমরা এই যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করি কেন? অজ্ঞানতা থেকেই তর্ক করি। সত্যিকারের যিনি জ্ঞানী, সে যে বিষয়ে জ্ঞানী হোক, দেখবেন সেই তর্কের পথে যায় না, কেননা সে জানে আমি জানি। ঈশ্বরের ক্ষেত্রেও তাই। আমরা যখন ঈশ্বরকে জানতে পারি, বুঝতে পারি, লাভ করতে পারি, তখন কিন্তু আমাদের মধ্যে আর কোনো সংশয় দ্বিধা এগুলো থাকে না। তাই তখন আর আমরা তর্কে যাই না। শ্রী রামকৃষ্ণ বলছেন, থ্যাংক ইউ, সকলের হাস্য তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবু সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়। সকলে হাস্য। অমুক নম্বরে সুতো, সে যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরে সুতো ঝাঁ করে বলতে পারবে। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে সমাধি মন্দিরে। এখানে আগেই বলেছি, সুন্দর একটি বর্ণনা দিয়েছেন শ্রীমৎ, যেখানে আমরা দেখেছিলাম কীর্তনিয়া দলও এখানে বসে রয়েছেন এবং ঠাকুর এসছেন, কীর্তন তো হবেই, সংকীর্তন হবে, কৃষ্ণ নাম হবে, এবং ঠাকুরকে আমরা দেখব সমাধি মন্দিরে পৌঁছে যেতে। শ্রীমৎ লিখছেন, এইবার সংকীর্তন আরম্ভ হইবে, খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে, এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন, মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়করা জিজ্ঞাস করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা বলো। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌর চন্দ্রিকা, তারপরে অন্য কীর্তন, তারপর সেই কীর্তন গানগুলি হয়, কীর্তনটি হয়, তা আমরা সেটি কাব্যাকারে পড়ব। শুনুন, খুব ভালো লাগবে। বলছেন, লাখবান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোরা, মুজাঙ্গ নিছনি, কি কাজ শরদ কোটি শশী, জগৎ করিলে আলো গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে, কীর্তনিয়া আখর দিতেছে।
সখী দেখিলাম পূর্ণ শশী, রাস নাই মৃগাঙ্গ নাই, হৃদয় আলো করে। কীর্তনী আবার বলছেন, কোটি শশীর অমৃত মুখ মাজা। এই যে কথাটা যখন হচ্ছে, এই যে গৌরাঙ্গের যখন রূপ ও বর্ণনা হচ্ছে, ঠাকুর এই যে বর্ণনার মধ্যে দিয়ে আসলে এই গৌরাঙ্গকে যেন দেখতে পারতেন। আমরা কিন্তু পারি না, তার কারণ আমাদের চেতনা সেই স্তরে উন্নত হয়নি, তাই আমরা অনেকে পারি না। তা ঠাকুর এই যে ভাবের জগতে যেতেন, তার কারণ তিনি ওই সর্বভূতে ঈশ্বরকে দর্শন করতে পারতেন। একটি বালকের মধ্যে কৃষ্ণকে দেখতে পারতেন, মায়ের মধ্যে যশোদাকে দেখতে পারতেন, এমনকি হিংস্র প্রাণীর মধ্যে দিয়েও তিনি ঈশ্বরকে দেখতে পারতেন। সিংহ দেখলে তার মনে হতো সেখানে দুর্গত নাসিনী স্বয়ং অবস্থান করছেন। তো এই এবং সেই ভাবের জগতে তিনি তখন পৌঁছে যেতেন, অর্থাৎ তার মনটা এখানে আর থাকতো না, তার মনটা সেইখানে চলে যেত। তা এই সব কথা শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হলেন। সমাধিস্থ হলেন মানে তার মনটা তখন চলে গেছে সেই স্থানে, এই মহাপ্রভু গৌরাঙ্গের কাছে। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। দেখুন, আমরা সেই অর্থে সবাই তো রাধা। রাধা অর্থাৎ যিনি মুক্তির দিকে ধাবিত, রাধা যিনি মুক্তির দিকে ধাবিত, তিনিই তো রাধা। আমরা যখন কৃষ্ণ বন্দনা করি, তখন আসলে আমরা রাধা হিসেবে তার বন্দনা করছি। তা ঠাকুর সেই প্রেমোন্মত্ত হয়ে গোপিকার ন্যায় সেই কৃষ্ণের রূপের বর্ণনা করিতে লাগিলেন এবং কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছিলেন। এইটি হচ্ছে একটি ভাবের বিষয়, যে কৃষ্ণ সে গোপীদের দ্বারা মানে ঘিরে থাকতো, সর্বদা গোপীরা তার সঙ্গে থাকতো যখন তিনি লীলা করতেন। তা এখন শ্রী কৃষ্ণের যখন এই গান হচ্ছে, তখন ঠাকুর নিজেকে সেই গোপীদের তুল্য মনে করতে পারছেন। আর তাই জন্যই দেখবেন অনেকে যখন কৃষ্ণ কথা হয়, কৃষ্ণের গান হয়, কীর্তন হয়, তখন কিন্তু যারা বিভোর হয়ে যায় তারা কেঁদে ফেলে। কেঁদে ফেলে কেন? হা প্রভু, আমি তোমাকে পাচ্ছি না, কিন্তু আমি তোমাকে চাই। অর্থাৎ সেই গোপীদেরও আমি একজন। তা সেই বলছেন ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনী আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাই গো? ঠাকুর আখর দিয়া বলিতেছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? সজ্জাত করপল্লব, আহার তো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলি সেবা। কীর্তন শেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একলা কেন বা রোলাম গো? এখানে শ্রীমতী বলতে রাধা রানীর কথা বলা হচ্ছে। তার কি অপূর্ব মানে কথাটি, এই চরণখানি, যে চক্ষু চলে গেছে, শ্রবণ চলে গেছে, ঘ্রাণ চলে গেছে, ইন্দ্রিয়, এখানে জ্ঞানেন্দ্রিয়, সে জ্ঞানেন্দ্রিয় আমার ছয়খানি আমি তোমার জন্য চলে গেছে। অর্থাৎ চলে গেছে মানে এখানে তোমাকে নিবেদন করেছি, কৃষ্ণকে সমর্পণ করেছি। হ্যাঁ, এইরকম ভাবে যদি নিজেকে সমর্পণ করা যায়, আমার যা জ্ঞানেন্দ্রিয় আছে তা যদি সত্যি ঈশ্বরের কাছে সমর্পণ করা যায়, তাহলেই মনে ব্যাকুলতা আসে, যে ব্যাকুলতা শ্রী রাধিকার তৈরি হয়েছিল। আর তাই জন্য বলছেন তিনি, আমি একেলা কেন বা রইলাম গো? শেষে রাধা কৃষ্ণের মিলন গান হইল। আবারও পড়ি, কি সুন্দর দেখুন। ধ্বনিমালা গাঁথে শ্যাম গোয়ালে দোলাইতে,
এমন সময়ে আইল সম্মুখে শ্যাম গুণমণি। নিধু বনে শ্যাম বিনোদিনী ভোর। দুহার রূপে নাহিক উপমা, প্রেমের নাহিক ওর। হিরণ কিরণ আধো বরণ, আধো নীল মনোজ্যোতি। আধো গলে বনমালা বিরাজিত, আধো গলে গজমতি। আধো শ্রবণে মকর কুণ্ডল, আধো রতন ছবি। আধো কপালে চাঁদের উদয়, আধো কপালে রবি। আধো শিরে শোভে ময়ূর শ্রীখণ্ড, আধো শিরে ডোলে বেণী। কর কমল করে ঝলমল, ফণি উগারবে মণি। কীর্তন থামিল, ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকে ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমি ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। কি অসাধারণ একটি বর্ণনা শ্রীমৎ দিলেন, এবং আমরাও দেখলাম ঠাকুর যে কথাগুলি বলেছেন তার মধ্যে তোমরা যেমন জানলাম, তেমন এই ঠাকুরের থেকে আমাদের এটি শেখার যে, আবারও বলি কি একটা অসাধারণ সেই জ্যোতির্ময় পুরুষ কিভাবে মাটিতে নেমে এসে আমাদের সঙ্গে মিলেমিশে যেতে পারেন। আর এইটি হচ্ছে, আবারও বলি, ভগবান শ্রী রামকৃষ্ণের মহিমা। আর সেই জন্যই তিনি যুগাবতার হয়ে উঠেছেন। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের পাঠ ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমরা একটি লাইক প্রত্যাশা করি, আর ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যান। একটু কমেন্ট সেকশন লিখুন শ্রী শ্রী রামকৃষ্ণ নমঃ। তাতেই আমরা একটু উৎসাহিত হই, বুঝতে পারি যে আপনারা শুনছেন, শেষ পর্যন্ত শুনছেন, আমাদেরকে সমর্থন করছেন, আমাদের সঙ্গে থাকছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।